সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে যে আপডেটগুলো দেবো তোমরা লিটারালি হ্যাপি হয়ে যাবে। আজকে পুরোটাই দেব ফ্যান্সদের জন্য বা নিউট্রাল অডিয়েন্স, বাংলা সিনেমাকে যারা ভালোবাসে তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে আমার মতো। প্রথম খবরটা তোমাদেরকে একটু দিয়ে দিই, সেটা হলো খাদানের বক্স অফিস কালেকশন 11 দিন মিলিয়ে জানা গিয়েছে, মানে দেবদা নিজেই পোস্ট করে দিয়েছে 11 দিনে 10 কোটি টাকা খাদান বক্স অফিস কালেকশন করেছে। মানে এই বছর 31শে ডিসেম্বরের শেষ বক্স অফিস হলো 10 কোটি টাকা, ঠিক আছে। মানে খাদান কিন্তু ম্যামথ কালেকশন করছে, মানে 11 দিনে 10 কোটি, মানে এই কটা দিনের মধ্যে আমি বলতেই পারি 10 দিনে 10 কোটি, কারণ এত ম্যামথ কালেকশন একটা সিনেমা করছে না। এবং আজকে রাতের দিকে যা রেসপন্স হবে, কালকে সকালে, কালকের দিনটা বিভৎস রেসপন্স হবে, তোমরা জাস্ট দেখে নিও। এবং খাদান কিন্তু মারাত্মক পারফর্ম করছে বক্স অফিসে। এবার যদি কথা বলি আমি রঘু ডাকাতকে নিয়ে অনেক বড়, মানে অনেকগুলো আপডেট তোমাদেরকে দেব। আনন্দবাজার অনলাইন, আজকাল.in, দ্য ওয়াল, 3টে জায়গা থেকে আমি একটা আর্টিকেল পড়লাম। সেটা হলো রঘু ডাকাতে কিন্তু প্রযোজক নিয়ে একটা সমস্যা না, প্রযোজকে একটা বড় বদল আসতে চলেছে। কি সেটা হলো, প্রযোজনা সংস্থা হিসেবে থাকতে পারে কিন্তু এই সিনেমাটার মধ্যে এসভিএফ। তো আমরা শুনেছিলাম যে এসভিএফ এর ব্যানারে রঘু ডাকাত হবে, কিন্তু সম্ভবত এসভিএফ কিন্তু এটার পার্ট হয়তো হচ্ছে না। রঘু ডাকাতে প্রডিউস করতে চলেছে সুরিন্দার ফিল্মস, অর্থাৎ নিসপাল সিং রানে, অর্থাৎ রানে কিন্তু এটার প্রডিউসার হতে চলেছে। সুরিন্দার ফিল্মস কিন্তু রঘু ডাকাতের প্রডিউসার থাকতে চলেছে। এবং খাদানের পর কিন্তু আবার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দার ফিল্মসের একসাথে রঘু ডাকাত আসতে চলেছে। এবং এটাও খবর পাওয়া যাচ্ছে আগামীকাল, অর্থাৎ বছরের প্রথম দিন 1 জানুয়ারি, এই দিন কিন্তু রঘু ডাকাতের তরফ থেকে কোনো একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু করা হবে, ঠিক আছে। এবং এসভিএফ তখনই আমরা ক্লিয়ারলি বুঝে যাবো যে এসভিএফ কি আদৌ থাকছে নাকি প্রোডাকশন হাউস হিসেবে সুরিন্দার ফিল্মস থাকছে, সেটা আমরা বুঝে যাব। তবে সম্ভবত যে খবরটা আনন্দবাজার অনলাইন, আজকাল.in এবং দ্য ওয়াল এগুলোর মাধ্যমে যেটা জানা যাচ্ছে সেটা হলো যে এসভিএফ থাকছে না, প্রযোজনা সংস্থা হিসেবে থাকছে সুরিন্দার ফিল্মস। এবার এটা দেখা যাক, এটা কালকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, এটাও কিন্তু পত্রিকার থেকে জানানো হচ্ছে। অর্থাৎ আমরা কালকে বছরের প্রথম দিনে হ্যাপি নিউ ইয়ারে আমরা কিন্তু একটা বড় আপডেট পেয়ে যাব। কালকের দিনটার জন্য অপেক্ষা করো, কালকে একটা আপডেট পাবে। ঠিক যেমন খাদানের অ্যানাউন্সমেন্ট 1 জানুয়ারি এসেছিল 2024, এই বছরে কালকে অর্থাৎ নতুন বছরের প্রথম দিনই কিন্তু আমরা রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট পাবো, এটাই কিন্তু মানে পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে। এবার দেখা যাক, কালকে আমরা সব ধোঁয়াশা ক্লিয়ার হয়ে যাবে যে কোন প্রোডাকশন হাউস কারা রঘু ডাকাত তৈরি করছে। এবং রঘু ডাকাতের রিলিজ নিয়ে যেটা জানানো হচ্ছে সেটা হলো দুর্গাপুজো 2025, অর্থাৎ 2025 সালের দুর্গাপুজোতে কিন্তু রঘু ডাকাত মুক্তি পাবে। তার একটা কারণ হচ্ছে ক্রিসমাস অলরেডি লকড করে নিয়েছে বেঙ্গল টকিজ, মানে প্রতীক্ষা আসবে ক্রিসমাসে, তাহলে রঘু ডাকাতকে ডেফিনেটলি তোমাদের এতেই আনতে হবে, কি বলে দুর্গাপুজোতে আনতে হবে। এবং দুর্গাপুজো একটা ভালো উইন্ডো বলা যেতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র যাচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।